উত্তর দিতে এলাম তৃণমূলে, গাইছে পাঁচালী মিথ্যা উন্নয়নে। বাংলার ঘরে ঘরে মানুষ গেছে জেনে, ছড়ে দে রাখারা তৃণমূলের মানে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রচারের এক ভিন্নধর্মী কৌশল হিসেবে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিজেপির রাজনৈতিক পাঁচালী। সাধারণত ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানে যে পাঁচালীর চল রয়েছে তাকে রাজনৈতিক হাতিয়ার করে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে প্রধান বিরোধী দল। বিজেপির এই পাঁচালীতে রাজ্যের বর্তমান প্রশাসনিক ও সামাজিক অব্যবস্থাকে তীব্র শ্লেষের সাথে উপস্থাপন করা হয়েছে। এখানে উঠে এসেছে একাধিক বিতর্কিত ইস্যু। রেশন দুর্নীতি করে মন্ত্রী গেছে জেলে, বাংলাটাকেও বেচে দেবে এরা সুযোগ পেলে। বাংলার মানুষ আজ বলছে একসাথে, শুধুমাত্র ভাইপো পিসি আছে দুধে ভাতে। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, বাংলার দুরবস্থা করি বিবরণ, আহা করি বিবরণ। এসএসসি প্রাথমিক নিয়োগ এবং রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে ছন্দে ছন্দে বলা হয়েছে কিভাবে বিন্দু বিন্দু থেকে সিন্ধু ভরে উঠেছে দুর্নীতির টাকায়। লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো জনমুখী প্রকল্পগুলোকে বিজেপি পাঁচালীতে ভাওতাবাজি ও ভাতা দিয়ে ভোট কেনার কৌশল হিসেবে চিহ্নিত করেছে। কর্মসংস্থানের অভাবকে এখানে বড় করে দেখানো হয়েছে। সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামোকে ব্যঙ্গ করে জমের দুয়ার বলা হয়েছে এবং মালদার মতো স্পর্শকাতর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ আনা হয়েছে। হাসপাতালগুলো সব জমেরই দুয়ার, বিল্ডিং আছে শুধু নেই ডাক্তার। বেড না পেয়ে গরিব মানুষ ছটপটিয়ে মরে, বাঁচতে সিবিআই থেকে মন্ত্রী উঠবান ঘরে, দেখো মন্ত্রী উঠবান ঘরে। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, বাংলার দুরবস্থা করি বিবরণ, আজি করি বিবরণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গ্রাম বাংলার মানুষের মনে গভীর প্রভাব ফেলার জন্য পাঁচালীর মতো লোকসংস্কৃতি ব্যবহার করা একটি সুচিন্তিত রণকৌশল। এর মাধ্যমে জটিল দুর্নীতির পরিসংখ্যানকে সাধারণ মানুষের বোধগম্য ছন্দে রূপান্তর করা হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই পাঁচালী বিতর্ক রাজ্যের রাজনৈতিক মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।